বিসমিল্লাহির রহমানির রহিম। থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সবগুলো পার্টেরই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওগুলো থানা সহকারী শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার জন্য পড়তে পারেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান পার্টের গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আলোচনা করব। তাহলেই পরে মনে কবিতাটির রচয়িতা কে? সুফিয়া কামাল। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের গীতিকার আব্দুল গফফার চৌধুরী। স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? স্ব-যোগ অধীন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। নুরুল উদ্দিনের সারা জীবন একটি কাব্যনাট্য। চিলেকোঠার সেফাইয়ের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। নিপ শব্দের অর্থ কি? কদম। রূপসী বাংলা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ। দেখুন, আমার এই চ্যানেলে বাংলা পার্টের এবং বাংলার সাহিত্য পার্টের বেশ কিছু রাইটারের ছন্দে ছন্দে যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোই এই চ্যানেলে আপনারা পাবেন। সুতরাং পূর্বের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনার জন্য খুব উপকার হবে বলে আমি মনে করি। অ্যাপার্থিয়াড রেফার্স টু, মানে এই অ্যাপার্থিয়াড শব্দের অর্থটা কি এটার কথা বলানো হচ্ছে। অ্যাপার্থিয়াড শব্দের অর্থ মূলত হচ্ছে বর্ণবাদ। এইটার সিনোনিমটা হচ্ছে ডিসক্রিমিনেশন। ম্যানিফেস্টেশন মিন্স, এখানে বলা হচ্ছে ম্যানিফেস্টেশন মিন্স মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে মানে প্রকাশ করা বা উপস্থাপন করা। ম্যানিফেস্টেশন শব্দের অর্থ হচ্ছে এটা। আই সি ইউ আর এ নজরুল, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক স্পেসে আর এ হবে, ইউ আর এ নজরুল। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, এই যে প্রাইডের পর এখানে ইন ইউজ হবে, অর্থাৎ গর্ব করা। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ। ভিভিড ইজ অ্যান, এই ভিভিড এটা কি ধরনের শব্দ, কোন পার্টস অফ স্পিচ এই কথা বলানো হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই ভিভিড মানে কিন্তু আসলে প্রাণবন্ত বা প্রফুল্ল বুঝায়। আর্মস অ্যান্ড দ্য ম্যান was written by জিবি শাহ। এই জিবি শাহ মানে জর্জ বার্নার্ড শ। রবার্ট ফরেস্ট ইজ আ পোয়েট অফ, মানে রবার্ট ফরেস্ট কোন দেশের কবি আর কি, এখানে বলা হচ্ছে ইউএস এর কবি ইনি। ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর, এখানে ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর আছে, যার কারণে এখানে হবে আই উড have met, I would have met you, এই ধরনের। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি তো আমরা জানি যে ম্যান্ডেটরি মিন্স হচ্ছে অব্লিগেটরি, মানে বাধ্যতামূলক আর কি, এটা কথা বলানো হচ্ছে। অ্যান্টোনিম অফ দ্য ইগনোরেন্স, এই ইগনোরেন্সের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কোনটি? এই ইগনোরেন্স মানে আসলে হচ্ছে অজ্ঞ, আর হচ্ছে ওয়াইজডম মানে হচ্ছে বিজ্ঞ বুঝায় আর কি, এই ধরনের। উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড যে শব্দটা রয়েছে এটা একটা ফ্রেজ। তো এই শব্দর পরে আসলে এখানে যে ভার্বই থাক তার সঙ্গে আইএনজি যোগ হয়, এখানে সিঙ্গিং এ সং হবে। এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স জার্নি টু এ ড্যাশ হোলি প্লেস। এ পিলগ্রিম মানে হচ্ছে একজন তীর্থযাত্রী বা ধর্মযাজক, এ ধরনের কথা বলানো হচ্ছে। এ পিলগ্রিম ইজ এ পারসন, একজন ব্যক্তি, হু আন্ডারটেক্স জার্নি টু এ হোলি প্লেস, মানে যে
পবিত্র স্থান কি ভ্রমণ করে, এই ধরনের একটা শব্দ এটা। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতা গোবিন্দ হালদার। জীবন থেকে নেয়া, চলচ্চিত্রের পরিচালক জহির রেহান। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বলেছিলেন কথাটি? চণ্ডীদাস। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখক কে? পেরিচাঁদ মিত্র। মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। গুবাক শব্দের অর্থ কি? সুপারি গাছ। ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। শ্রীকৃষ্ণ কীর্তন এর আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায়। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রজবুলি তে পদাবলী রচনা করেন কে? বিদ্যাপতি। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে শিশুকে বলা হলো প্রযোজ্য কর্তা। অ্যাডজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাক্সিডেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাক্সিডেন্টাল। হসপিটালিটি মানে আতিথেয়তা ইজ রিলেটেড টু entertainment. The superlative degree form of late is latest, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম বের করতে হবে। এই লেট শব্দটার সুপারলেটিভ ফর্ম ইউজ বের করতে হবে আপনাকে, এটা হচ্ছে লেটেস্ট। হি ওয়াজ চার্জড ফর উইথ হয়, এখানে ট্রিজন। ট্রিজন মানেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। The teacher beat the students black and blue মানে বেধরম পিটন আর কি। ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তববাদী বা রিয়েলাইস্টিক, এ ধরনের বোঝাচ্ছে। ফিড এফ ই ডি ইজ পাস ফ্রম অফ, এখানে একটা ই আছে, তাহলে মূল ওয়ার্ডটা হবে এফ ডাবল ইডি ফিট। ফেরি কুইন ইজ অ্যান, এটা হচ্ছে এপিক বা মহাকাব্য। অ্যান্টোনিম অফ রিজেম্বলেন্স, রিজেম্বলেন্স বলতে হচ্ছে সিনোনিম বুঝায়, মানে সিমিলার বুঝায়, আর এটা হচ্ছে ডিফারেন্স। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ ড্রামা। হ্যামলেট ইজ এ ট্র্যাজেডি। দ্য টেম্পেস্ট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। ডেয়ারনেস মিন্স হাই প্রাইস, মানে হচ্ছে ডেয়ারনেস বলতে হচ্ছে প্রিয়তা বুঝায়। দ্য পেট্রিয়ট ইজ রিটেন বাই, দ্য পেট্রিয়ট এইটা লেখে কে? রবার্ট ব্রাউনিং। ওয়াইফ মিন্স, ওয়াইফ মানে হচ্ছে ছাড় দেয়া বা হচ্ছে স্বর্গ মানে হচ্ছে ত্যাগ করা, দুটো আসলে একই অর্থ ইউজ করে। এই এটিও পদের পরীক্ষাতে আপনাকে মনে রাখতে হবে যে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য খুব ভালো করে এখানে পড়তে হবে, কারণ এখান থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ফুল শব্দটি কি ধরনের শব্দ? এটা মৌলিক শব্দ। এটা দুর্নীতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দয়সুকার বিসর্গ ন দীর্ঘিকার তয়সিকের দুর্নীতি। ফুলকুমারী যে সমাসের উদাহরণ, উপমিত কর্মধারায়। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক শাহজাহান। নজরুল রচিত কাব্যগ্রন্থ কোনটি? ছায়ানট। ভারতী পত্রিকা সম্পাদনা করতেন কে? স্বর্ণকুমারী দেবী। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? কাদো নদী কাদো। আনন্দ বেদনার কাব্য উপন্যাসের রচয়িতা কি? হুমায়ুন আহমেদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? চর্যাপদ। হ্যামলেট ইজ এ, হ্যামলেট একটা হচ্ছে ট্র্যাজেডি। দ্য টেম্পেস্ট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। যাই হোক, আমরা এগুলো পড়ছি এর আগে একবার। নাউন ফর্ম অফ ইনোসেন্ট
ইনোসেন্স অর্থাৎ হচ্ছে ইনোসেন্টের নাউন ফর্ম হচ্ছে abode of God means মানে heaven বা স্বর্গ. Where and Space is written by Leo Tolstoy. Ernest Hemingway is a famous Ernest Hemingway একজন বিখ্যাত আমেরিকান নভেলিস্ট. Verdict means judgment. The synonym of banish মানে to exile. Banish মানে হচ্ছে নির্বাসন বা to exile একই ঘটনা. Fictitious means হচ্ছে আর্টিফিশিয়াল. ফিকটিশিয়াস মূলত হচ্ছে কাল্পনিক, আর্টিফিশিয়াল মানে এমনটাই বোঝায়. রবিনসন ক্রুজ ওয়াজ রিটেন বাই ড্যানিয়েল ডিফো. অ্যাফেকশন ইজ এ অথবা অ্যান. অ্যাফেকশন এটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন. এবারে আমরা আসবো সাধারণ জ্ঞান অংশে. অগ্নি নির্বাপক গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান. তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু কোনটি? নিকোটিন. ভেটো শব্দের অর্থ কি? আমি মানি না. জিএমটি হলো পৃথিবীর মান মন্দির. মুজিবনগর এর বর্তমান নাম, মুজিবনগরের পূর্ব নাম বৈদ্যনাথ তলা. সংসদ ভবনের স্থপতি লুই আইক্যান. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী. তিয়েন আনমেন স্কয়ার অবস্থিত কোথায়? চীনের বেইজিংয়ে. মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কত তারিখে? 10 এপ্রিল. ভোমরা স্থলবন্দরের অবস্থান কোথায়? সাতক্ষীরা. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান. পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত কোথায়? নওগাঁ জেলায়. আয়তনে পৃথিবীর বৃহৎ দেশ হচ্ছে রাশিয়া. আফ্রিকা ও ইউরোপকে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী. বিমস্টেক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান. সিডাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়. জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন. সুয়েজ খালের অবস্থান মিশর. সুষম খাদ্যের উপাদান কতটি? উত্তর হচ্ছে 6টি. পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার. চর্মরোগ হয় ভিটামিন সি এর অভাবে. হাঁটুতে কান থাকে ফড়িংয়ের. অর্থাৎ হচ্ছে কোন প্রাণীর হাঁটুতে কান থাকে? উত্তর হচ্ছে ফড়িংয়ের. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন. সারা বছর দিনরাত্রি সমান থাকে কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগো ভ্যালি. ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ. 2 মহাদেশে বিস্তৃত শহর কোনটি? ইস্তাম্বুল. দুধে যে অ্যাসিড থাকে তাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড. তেঁতুলে যে অ্যাসিড থাকে তাকে বলা হয় টার্টারিক অ্যাসিড. যে দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেয় তাকে বলা হয় সিয়েরা লিওন. ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 2006 সালে. যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস. ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি ওয়ার্ল্ড অর্থাৎ WHC এর 46তম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে. পিয়ারেল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে. পাতাগোনিয়া মালভূমি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে আর্জেন্টিনা. ভারতের লোকসভায় সদস্য সংখ্যা 545টি. এই ছিল আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন. এই প্রশ্নগুলো কিন্তু উপজেলা অর্থাৎ থানা সহকারী শিক্ষা অফিসার পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ. আল্লাহ হাফেজ.